গুড মর্নিং, কেমন আছো সবাই? শান্তি আর্টস ব্লগে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। কাল রাত থেকে না প্রচুর মাথা যন্ত্রণা করছে আর সারা রাত ঘুম হয়নি, আরও মাথাটা ব্যথা করছে। মাথায় একটু তেল দিয়ে ভালো করে সকাল সকাল স্নান করে ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু বুধবার, আর বুধবার তো আমার ছুটি থাকে না, বৃহস্পতিবার ছুটি থাকে, যে কারণে বুধবারটা ছুটি নিয়েছিলাম। সেই কারণটাই ম্যাচাকার হয়ে গেছে, পুরো দিনটাই আমার খারাপ যাবে আজকের। বেকার বেকার ঘরে বসে আর কি করব, তাও ছুটি নিয়ে নিয়েছি, আর কি করা যাবে। তো সকালবেলা তো স্নান করে ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ শরীরটা অনেক দিন ধরেই খারাপ, আর গতকাল তো রাতে ঘুম হয়নি, আর মাথাও প্রচুর পেন হচ্ছে। আর তারাও একটু খেজুরও খেয়ে নিই। আমি সকালবেলায় খেজুরটা খাই, ডিম সিদ্ধটা যদি রোজ না খেতে পারি খেজুরটা খাই। আজকে কিন্তু দুটো ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি, তাও আবার হাফ বয়েল। তোমাদের কাদের কাদের হাফ বয়েল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার হাফ বয়েল খেতে খুব ভালো লাগে, যদি 10টা ডিম দিয়ে দেয় 10টাই খেয়ে নেব। আজকে সকালবেলা টিউশন পড়াচ্ছি, কারণ ছুটি নিয়েছি ঘরে। সকালবেলা কি করব, ওই জন্য পড়িয়েই দিলাম, বিকালবেলা ঝামেলা রাখবো না তার জন্য। পড়িয়ে টড়িয়ে একটু শুয়েছিলাম, খুব মাথা যন্ত্রণা হচ্ছিলো বলে সকালেতেই ওই ডিম সিদ্ধ হয়েছে, আর কিছু খাইনি। এখন প্রায় বেলা 3টে বাজে, আর এখন ভাত খেতে বসেছি। পমফ্লেট মাছ সর্ষে বাটা করেছিল মা সকালবেলা, আর করেছিল কুমড়ো ভাজা দিয়ে আর খাইনি। আমি, মা আর বাবা এখন খেয়ে নিচ্ছি। আর বিকালবেলা এখন বেদানার রস খাচ্ছি। না, এটা রেডিমেড কেনা আছে, কি ট্যাঙ্কি না ফ্যাঙ্গি বলে জানি না, যাই হোক। আর একটু 2 টুকরো বরফ দিয়ে দিচ্ছে, আর এই কেকটাও একটু খেয়ে নিচ্ছি, কারণ দুপুরবেলা সেইভাবে আমি ভাত খেতে পারিনি। দেন পড়াতে বসে পড়েছি, কারণ এই বাচ্চাটা হচ্ছে ওই স্কুলে গেছিলো, সকালে আসতে পারিনি, ওই জন্য বিকালবেলা অল্প একটুখানি পড়িয়ে নিয়েছি, কারণ শরীরটা তো একদমই খারাপ ছিল, মাথা ঘুরছিল। তবে শুয়েছিলাম ওকে ছুটি দিয়ে। আমার বোনপুরা মেলা যাব করছিল, কিন্তু আমার শরীরটা ভালো ছিল না, আমি তো শুয়েছিলাম। দিদি আসার পরে তারপর একটু রেডি হয়ে এখন বেরোচ্ছি মেলায়। তো মেলাতে চলে এসেছি। আমার সত্যি শরীরটা ভালো ছিল না, কিন্তু অনেক দিন মেলাতে আসেনি, একটু আসতেও ইচ্ছা করছিল, এটাও ঠিক কথা। তো দিদিরা আসতেই আমি ঝটপট রেডি হয়ে চলে এসেছি একদম মেলাতে। প্রায় 2 বছর পরে মনে এই মেলাটায় এলাম। বাড়ির কাছাকাছি যাদবপুর ঝিল রোডে মেলা, একদম বাড়ির কাছাকাছি, কিন্তু ওই যে সময়ের অভাবে একদম আসা হয় না। প্রায় 2-3 বছর পরে এখন এলাম, একটু ফটো ভিডিও নিয়ে নিচ্ছি। আর এই যে আমার দিদির দুটো ছেলে এখন উঠছে ওই যে ময়ূরপঙ্খীতে, মানে আমার তো খুব ভয় লাগে, ওদের তো একদম ভয় নেই। আর এই যে ড্রাগন, আমার প্রচুর মানে কবে যে উঠেছি আমি এই সবে, আমি নিজেই জানি না। এই যে নাগরদোলায় জন্মের মৃত্যুর ভয় যেন আমারই লাগে। এই যে পুচকে বাচ্চাটা দেখছো, ও উঠবে বলে কিন্তু বায়না করছিল। ওর থেকে একটু বড় ওর দিদি কিন্তু উঠেছে, আর ও বায়না করছিল ও উঠবে। বেকার ওঠে কেন বলতো? বলেছিলাম তো দেখতেই পেলে আমার দিদির ছোট ছেলে কিন্তু একদম ভয়ে মাথা নিচু করে রেখেছে। আর তারপরে ওরা দুজন নেমে গেল, নেমে আবার বড়টা উঠেছে আবার এই নাগরদোল্লায়। ছোটটা বললো আমি আর উঠবো না, ও উঠবো করছিল, কিন্তু ডিস্কোতে উঠবে বলছিল, কিন্তু ওকে তোলে নিয়ে দিদি বলছে না, তুই একই ওটায় ভয় পাচ্ছিলিস, আর ডিস্কোতে উঠলে কোথায় ঘাড়ে ফাড়ে লেগে যাবে, একদম উঠতে হবে না। তো একটু মুখ খারাপ। আর আমি এদিকে চারপাশের ভিডিও নিচ্ছি, দেখো ও কীরকম বলছে যে আমি উঠবো। ওর মুখটা দেখেছো? ওর দাদা কিন্তু এই নাগরদোল্লায় উঠেছে, আমরা কিন্তু কেউ উঠিনি, দিদিও ওঠেনি, আমিও উঠিনি। তারপরে চলে এসেছে এখানে লস্যি খেতে, মানে দিদির ছোটোটা খাবে, মানে ছোটো বোন খাবে। এই যে লস্যির মধ্যে আবার চিজ দিয়ে দিয়েছে, ভাবা যায় লস্যির মধ্যে আবার চিজ, কত কিছু হবে। যাই হোক, এখানে আমি আর দিদি দাঁড়িয়ে পড়েছি ঘুগনি খেতে। মেলায় আসবো আর ঘুগনি খাবো না, তার কখনো হয়? আর এই প্লেট মানে 10 টাকারও দেয়নি ঘুগনি, 20 টাকা করে দাম। মেলায় আসলে ঘাড় কেটে নেবে পুরো।
তারপরে এই যে আমার দিদির ছোট ছেলে এখন খেতে বসেছে মোমো, কিন্তু মোমোটা খুব দারুণ খেতে ছিল। ও 5 পিস 60 টাকা, কিন্তু সত্যি ভালো খেতে ছিল। তারপরে আমি আর দিদি কুলফি খেয়ে নিলাম, আর এই কুলফিটা না দারুণ খেতে। যারা এই বিবেকনগরের মেলায় আসো বা আদর্শ স্কুলের সামনে থেকে এই কুলফিটা খাও, তারা অবশ্যই জানো কেমন টেস্টি খেতে। তারপরে আমরা চলে এলাম বাড়িতে। চলো মেলা থেকে কি কি কিনেছি সবই তোমাদের সাথে শেয়ার করব, কারণ দেখো আমি ভিডিও করি, মানে আমি নিজে নিজেই করি, তো সব তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আর এই যে কাঁটা চামচ আর এমনি নর্মাল চামচ কিনেছি 10টা মতো, 5টা 5টা করে 10টা কিনেছি। আর কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করো। আমি যখন ঘুগনি খাচ্ছিলাম, আমার দিদির ছোটো ছেলেকে বললাম একটু ভিডিও করে দে না, একদম করে দেয়নি জানো, মনটা খারাপ হয়ে গেছে। যাই হোক, এই ক্লিপগুলো এখন খুব ট্রেন্ডিং উঠেছে, এই ক্লিপগুলো আমিও কিনেছি, কিন্তু আমি এত কানা। এই যে পিঙ্ক কালার ক্লিপটা দেখছো, আর ওপারে দেখো পিঙ্ক কালার নেই, ওপারে অ্যাশ কালারের ক্লিপ আছে। আমি এমন কানা আমি জানি না, আমি দোকানে গেলে না আমার চোখ ধাঁধা লেগে যায়, আমি কোনটা নেবো এরকম মনে হয়। ওই জন্য এমন কানা, আমি দেখিও নি যে দুটো একরকম ক্লিপ নয়, মানে এইটাই অ্যাশ আছে, ওইদিকে পিঙ্ক আছে। মানে মানুষের চোখ থাকতেও মানুষ যে কেমন ধরনের কানা, সেটা আমাকে দেখলেই প্রমাণ পাওয়া যায়। যাই হোক, ক্লিপগুলো এখন ট্রেন্ডিংয়ে বেশ ভালোই চলছে, তো একটুখানি লাগিয়ে নিলাম ক্লিপগুলো। আর ওইটা হচ্ছে গার্ডার ছিল। আর এই ক্লিপগুলো পরে কিন্তু একদিন তোমাদের সাথে ভিডিও শ্যুট করব। আর কী কী কিনেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আর দুটো দেখো রোজ কিনেছি, একটা রেড একটা পিঙ্ক আর হোয়াইটের মধ্যে। এটা কিন্তু দিদির জন্য, মানে দিদিকে কিনে দিয়েছি। দিদিকে বললাম যে তুই তো মাথায় দিস, বিয়ে বাড়িতে যাস, তুই নিয়ে না, তো নেবে না করছিল, তো নিয়েছে নামেই আমাদের বাড়িতে পড়ে আছে। যাই হোক, এগুলো ভালোই লাগছে, আমিও নিলে ভালো হতো তাই না। বেশ আর্টিফিশিয়াল ফুল, কিন্তু একদম অরিজিনাল ফুলের মতনই লাগছে। আর আমাকে দেখো কেমন জোকার লাগছে, ও মাই গড। আর এই দেখো এই কিউটি ক্লিপগুলো কি সুন্দর তাই না, আমার ভীষণ ভালো লেগেছে ক্লিপগুলো। বিভিন্ন ধরনের কালারের ছিল, বাট এই কালারটা আমি নিলাম। আমি এমন সাজা ছাড়ছি, মা ওই দিক থেকে হাসছে, বলছি কী করছিস তুই, বাট তোমাদের সাথে তো সব শেয়ার করি বলো, এটাও তোমাদের সাথে শেয়ার করি। ক্লিপের কালারগুলো খুব মিষ্টি ছিল। আর 10 টাকা দামে, না এটা 10 টাকা নিয়েছে না 20 টাকা নিয়েছে মেবি, মনে নেই। তো একটা নেল পালিশ কিনেছি রেড কালারের নেল পালিশ তো একদম ছিল না, শেষ হয়ে গেছিলো, তো নেল পালিশ ছিল না, ওই জন্য নিয়ে নিলাম একটা রেড কালারের মায়ের জন্য নেল পালিশ। আর দেখো নোলক কিনেছি, দুটো নোলক কিনেছি। এই নোলক পরার ভিডিও কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি শেয়ার করব। দু রকমের নোলক, এই নোলকটা না আমার ভীষণ পছন্দ হয়েছে, দেখো স্টোন দেওয়া একটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তোমাদের এই নোলক পরার ভিডিও খুব তাড়াতাড়ি শেয়ার করব। তোমরা তো জানো এখন রিকোয়েস্ট ভিডিও পোস্ট করছি, আর আজকে তো ব্লগ ভিডিও তোমরা দেখতেই পাবে, কারণ আমি কোনো এখন রিকোয়েস্ট ভিডিও শ্যুট করছি না, একটু শরীরটা খারাপ। দেখো নোলক পরে ভালো লাগছিলো, আর সাইডে পরেও বেশ ভালো লাগছিলো। দেখেছো কি সুন্দর একটা স্টোন দেওয়া, না বেশি ভালো লাগছে। আর একটা নোলক কিনেছি, এটাও কিন্তু স্টোন দেওয়া, আর এটা কিন্তু অনেকেই পরে, এটাও বেশ ভালো লাগছে, কি দারুণ লাগছে। 3টে নোলক, 3টে নোটস পিন, 3টে একসাথে পরেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর জিনিসগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখাবো। আজকের জন্য বাই বাই।